আমরা যে কুরবানি দেই এটা কার সাথে সম্পর্ক? এটা সরাসরি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক। আর আমাদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের সাথে সম্পর্ক কিসের? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের সাথে সম্পর্ক হলো পিতার পুত্রের সম্পর্ক। সুবহানাল্লাহ, পিতার পুত্রের সম্পর্ক আমাদের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা হজ্জের 78 নম্বর আয়াতে বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আবার বলেন, হুয়া সাম্মাকুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নাম রেখেছেন মুসলিম করে। সুবহানাল্লাহ, আমাদের নাম কি? আমাদের নাম মুসলিম, মুসলমান আমাদের নাম কে রেখেছেন? আমাদের জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাইয়্যিদুল আবুল আম্বিয়া বলা হয়। আবুল আম্বিয়া অর্থাৎ নবীগণের পিতা বলা হয়। এর কারণ হচ্ছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত মাত্র 10-12 জন নবী ছাড়া আর সমস্ত নবী আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, এমনকি আমাদের নবী পর্যন্ত, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাবান একজন ব্যক্তি, একজন নবী ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা দুইটা সূরার মধ্যে নয়, বরং 25টা সূরার মধ্যে 204টি আয়াতের মধ্যে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ, এত বেশি আলোচনা কোন নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলোচনা করেন নাই। শুধুমাত্র সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সম্পর্কে কোরআনে যত আলোচনা করেছে। এজন্য আসুন আমরা এখন আমাদের সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত জীবন জেনে নেই। আমাদের জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমান ইরাক শহরের, ইরাকের বসরা একটা শহর ছিল, নাম ছিল ইরাকের একটা শহর ছিল বসরা। আর সেই বসরা শহরে পার্শ্ববর্তী একটা এলাকা ছিল বাবেল। আর সেই বাবেল শহরে আমাদের জাতির পিতা জন্মগ্রহণ করেন। সেই বাবেল শহরে কান্দারি নামক একটা গোত্র বসবাস করত। আর সেই গোত্রের মধ্যে একজন রাজা ছিল, বাদশা ছিল। যে বাদশা এত জালিম আর অহংকারী ছিল যে সে 1-2 বছর নয়, বরং 400 বছর রাজত্ব করেছিল। তার রাজত্ব এত দীর্ঘায়ু হওয়ার কারণে তার জুলুম এবং নির্যাতন এই পরিমাণ বেড়ে গিয়েছিল যে 400 বছর যখন পূর্ণ হলো তখন সে নিজেকেই খোদা দাবি করে বসল। নাউজুবিল্লাহ, তার নাম ছিল নমরুদ। সেই নমরুদ নিজেকেই খোদা দাবি করে বসল। যখন সে নিজেকে খোদা দাবি করে বসলো তখন সে স্বপ্নে দেখতে পেল যে আমার রাজ্যে একজন সন্তান জন্মগ্রহণ করবে, আর সেই সন্তান আমার রাজত্বের হুমকি হয়ে দাঁড়াবে। তখন তার এই স্বপ্ন জিজ্ঞেস করলো যারা স্বপ্নে তাবিজ জানে তাদের কাছে। তারাও একই ব্যাখ্যা করলো যে আপনার রাজ্যে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যে সন্তান আপনার ক্ষমতাকে ছিনিয়ে নেবে। তখন সেই জালেম বাদশা নমরুদ তার সৈন্যবাহিনীদের হুকুম দিল যে আজ থেকে ঘোষণা করে দাও আমার রাজ্যে কোনো পুত্র সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে তাকে হত্যা করা হবে। আর নমরুদের সেনাবাহিনী তখন থেকে তা বাস্তবায়ন করা শুরু করলো। আর যুগ যুগ ধরে জালেম বাদশাদের অভ্যাসের নীতি চায় যখন কেউ তার ক্ষমতার বিরুদ্ধে অবস্থান নেবে তাদেরকে যে কোনো মূল্যে হোক তাদেরকে দমন করতে হবে। সেটা হতে পারে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে, সেটা হতে পারে জেল জুলুমের শিকার করে, আর সেটা হতে পারে গুম করে হত্যা করার মাধ্যমে, যেমনটা আজ আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জালেম বাদশাদের অভ্যাসের নীতি হচ্ছে এটাই। আর এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল আজর। সে ছিল রাজদরবারের একজন গণ্যমান্য ব্যক্তি এবং মন্ত্রী। তার তখন স্ত্রী, তার স্ত্রীও তখন গর্ভ করতেছিল।
তখন সে চিন্তা করতে লাগলো যে আমার স্ত্রী গর্ভে ছেলে আসলে মেয়ে আমি তো জানি না, এজন্য সে তার স্ত্রীকে পাহাড়ে একটি গুহায় রেখে আসে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সেখানে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে তার মা তাকে সেই গুহার মধ্যে রেখে বাড়িতে চলে আসে, যাতে করে এলাকার মানুষ বুঝতে না পারে যে তার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের দেখাশোনা এবং খাবারের দায়িত্ব নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের 3 আঙ্গুলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিলেন। নবজাতক সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ক্ষুধা লাগতো, এক আঙ্গুল চুষলে তার সেই আঙ্গুল থেকে দুধ বের হতো, আরেক আঙ্গুল চুষলে সেই আঙ্গুল থেকে মধু বের হতো, আরেক আঙ্গুল চুষলে সেই আঙ্গুল থেকে পানি বের হতো। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে ইব্রাহিমের মা গিয়ে দেখাশোনা করে যে ছেলে কেমন আছে, কিন্তু মেন দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। এভাবে বড় হতে হতে যখন 3 বছর হয়ে গেল, আর তখন বাদশার যে ঘোষণা ছিল পুত্র সন্তান হলে হত্যা করা হবে, তার এই ঘোষণাকে তিনি উঠিয়ে নিলেন। তখন ইব্রাহিমের মা তাকে বাড়িতে নিয়ে আসলো। তখন তার কয় বছর ছিল? 3 বছর। তখন তার 3 বছর ছিল। যখন সন্তানকে বাড়িতে নিয়ে আসলো, তখন ছোট্ট সন্তান ইব্রাহিম মাকে প্রশ্ন করে বসলো, ইয়া উম্মি মার রব্বুকি, হে আমার মা তোমার রব কে? তখন মা বলল, আমাদের রব তো নমরুদ। ভালো কথা, নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম আবার সাথে সাথে প্রশ্ন করে বসলো, মার রব্বুহু, আপনার তোমার রব তো নমরুদ, ঠিক আছে, নমরুদের রব কে? এবার ইব্রাহিমের মা লাজবাব হয়ে গেল। তখন ইব্রাহিমের মা বুঝতে পারলো আমাদের বাদশাতে একজন স্বপ্নে দেখেছিল একজন সন্তান জন্মগ্রহণ করবে, আর সেই সন্তান বাদশার রাজত্বের জন্য হুমকি হয়ে যাবে। শেষে তো আর সেও নয়, সেটা আমার এই ইব্রাহিমই হবে। সুবহানাল্লাহ বলেন। মা বুঝে ফেললো। তখন মা কি করলো? মা যেহেতু মুশরিক ছিল, এই জন্য মা সেই ছোট সন্তানের গালে 2-4টি চড় মেরে বললো, নমরুদ তো সে নিজে রব, রবের আবার রব হয় কিভাবে? রবে কি রব হয়? রবের তো রব হয় না, রবের আবার রব হয় কিভাবে? তখন থেকে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজতে শুরু করলেন। রাত্রিবেলা আকাশের চাঁদ দেখে, আকাশের তারকা দেখে, দিনের বেলা আবার সূর্য দেখে তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম রব করে করতে লাগলো। কিন্তু এক পর্যায়ে যখন সেগুলো আবার বিলীন হয়ে যায়, তখন সে বলতে লাগলো, না না, এগুলো তোমার রব হতে পারে না, আমার রব তো এমন সত্তা হবে যে সত্তা কখনোই বিলীন হবে না। সুবহানাল্লাহ। এভাবে করতে করতে যখন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 40 বছর হয়ে গেল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার পরে তাকে আদেশ করলো, হে ইব্রাহিম, তুমি তোমার এই পথভ্রষ্ট জাতিকে তাওহীদের দাওয়াত দাও, একাত্মবাদের দাওয়াত দাও। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত পাওয়ার পরে যখন তাকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিয়ে সর্বপ্রথম এলাকার মেম্বারের কাছে যায় নাই, তাওহীদের দাওয়াত দিয়ে সর্বপ্রথম এলাকার চেয়ারম্যানের কাছে যায় নাই, এমপি মন্ত্রীর কাছে যায় নাই, এমনকি রাষ্ট্রপ্রধান নবুদের কাছেও যায় নাই, বরং তাওহীদের দাওয়াত দিয়ে সর্বপ্রথম গিয়েছে নিজের জন্মদাতা পিতা ইব্রাহিম, নিজের জন্মদাতা পিতা আজরের কাছে। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হচ্ছে, আমরা যারা দাওয়াতি কাজ করব, সর্বপ্রথম আগে নিজের সংশোধন হতে হবে, এরপরে নিজের পরিবারকে সংশোধন করতে হবে, এরপরে আশেপাশে যারা আছে এদেরকে সংশোধন করার চেষ্টা করতে হবে। এছাড়া যদি নিজের সংশোধন না হয়ে যদি আমি দাওয়াতি কাজ করি, তাহলে এলাকায় আমার সমালোচনার ভর বয়ে যাবে, কিন্তু এর দ্বারা কোনো ফায়দা হবে না। এই জন্য আগে নিজের সংশোধন হতে হবে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে নিয়ে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার পিতা, আপনি কেন এমন মূর্তির ইবাদত করেন যে মূর্তি আপনার কথা শুনে না, যে মূর্তি আপনাকে দেখে না, এমনকি যে মূর্তি আপনার কাছ থেকে কোনো বিপদ আপদ দূরীভূত করতে পারে না। আবার বললেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা, তুমি শয়তানের ইবাদত করবেন না, কেননা ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আপনি যদি শয়তানের ইবাদত করেন তাহলে এক পর্যায়ে আপনি নিজেই শয়তানের বন্ধু হয়ে যাবেন।
এরপরে আরো বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জানি আল-ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পিতা, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহী আসে যেটা আপনার কাছে আসে না। কাজে আপনি আমার যদি অনুসরণ করেন তাহলে আমি আপনাকে সোজা জান্নাতের রাস্তা দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। দেখেন, সন্তান পিতাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দাওয়াত দিলেন, কিন্তু পিতা সন্তানকে কি বলল? পিতা সন্তানকে ধমক দিয়ে বলল, ফারাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, তুমি তো আমাদের রব থেকে অনেক পিছনে রয়ে গিয়েছো। লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা। তুমি যদি আমাদের রবের প্রতি ঈমান না আনো তাহলে পাথর নিক্ষেপ করে তোমার মাথাকে থেতলিয়ে দিব। সর্বশেষ বললেন, ওহজুরনি মালিয়া, তুমি আমাদের দেশ থেকে অনেক দূরে চলে যাও। দেখেন, ছেলে হলো নবী আর পিতা হলো মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে। এত দাওয়াত দেওয়ার পরে পিতা যখন তাকে মৃত্যুর ধমক দিল, মৃত্যুর হুমকি দিল, এরপরে দেশান্তর করার ভয় দেখালো, এরপরেও একবারের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে অসৎ ব্যবহার করেন নাই, দুরাচরণ করেন নাই, বরং পিতা সুলভ ব্যবহার করে বললেন, সালামুন আলাইক সাস্তাগফিরু লাকা রাব্বি। হে আমার পিতা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আমি অতি সত্বর আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, প্রার্থনা করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দান করেন। এজন্য পিতা যদি কাফের হয়, মুশরিক হয়, যাই কিছু হোক না কেন, পিতার সাথে দুর্ব্যবহার করার অধিকার ইসলাম কোন সন্তানকে দেয় নাই। এজন্য পিতার সাথে দুর্ব্যবহার করা যাবে না। এরপরে দাওয়াত দিলেন, তিনি কবুল করলেন না। মাকে দাওয়াত দিলেন, মা মুখ ফিরে নিলেন। সারা এলাকার সমস্ত মানুষ মুখ ফিরে নিলেন। শুধুমাত্র দুইজন মানুষ তার অনুসরণ করলেন। একজন হলো তার ভাতিজা লূত আলাইহিস সালাম, আরেকজন হলো তার স্ত্রী সারা। আর সকলেই তার বিরোধিতা করতে লাগলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন যে এমন একটা বড় কিছু ঘটাতে হবে যাতে করে সকলের মাঝে বিশ্বাস স্থাপন হয়ে যায় যে আমরা যে মূর্তির ইবাদত করি এই মূর্তির কোনো ক্ষমতা নাই। তখন সেই এলাকায় বৎসরে একটা মেলা হতো, যে মেলাটা হতো শহরের বাইরে, আর সেই মেলাতে সকলেরই যেতে হতো, ছোট বড় যা আছে সকলেরই যেতে হতো। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো, চলো আমাদের সাথে যাই। তিনি তো নবী, তিনি কি সেখানে শিরিক হয় সেখানে যেতে পারে? কোন নবী যেখানে শিরিক হয় সেখানে যেতে পারে? নবীজি বললেন, ইন্নী সাকিম, আমি তো অসুস্থ, আমি যেতে পারবো না। সকলে চলে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলো, এখনই একটা সুযোগ। তখন তিনি রাজদরবারের রাজমন্দিরে চলে গেল। মন্দিরে চলে যাওয়ার পরে সেখানে যে ছোট ছোট মূর্তি ছিল সমস্ত মূর্তিকে ভেঙে চুরমার করে ফেললো, এবং যে বড় মূর্তি ছিল বড় মূর্তির উপরে সেই কুরআনটা রেখে আসলো। এলাকার সকলেই মেলা শেষে আনন্দ উচ্ছ্বাস নিয়ে যখন সেই রাজদরবারে রাজ মন্দিরে প্রবেশ করলো, কিসের জন্য? যে তাদের রবকে তারা প্রণাম জানাবে, তারা মেলা সুন্দরভাবে করতে পেরেছে। কিন্তু তারা রাজমন্দিরে গিয়ে যে অবস্থা তাদের খোদার সাথে দেখতে পেল, তারা খুবই ক্ষুব্ধ হয়ে গেল, বলতে লাগলো, আমাদের খোদার সাথে এরকম আচরণ কে করেছে? তখন কিছু লোক বললো, ইব্রাহিম নামে এক যুবক আছে, সে তো শুধু আমাদের মূর্তির নামে বদনাম করে ছড়ায়, মনে হয় সেই ভেঙেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের নামে মূর্তি ভাঙ্গার অভিযোগে রাজদরবারে মামলা করা হলো। নমরুদ ডাকলো, নমরুদকে প্রশ্ন করলো, আমার রব্বুকা, তোমার রবকে? সে ভেবেছিল হয়তো আমার কথা বলবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছে সেই প্রভু যিনি মানুষকে জীবন দান করেন আবার মৃত্যু দান করেন। তখন দেখেন সেই নমরুদ আমরা বলল, আপনার রবের মাঝে, তোমার রবের মাঝে আর আমার মাঝে কোনো পার্থক্য নাই। কিভাবে পার্থক্য নাই? সে বলল, এই যে ফাঁসির আসামি তাকে আমি মুক্ত করে দিলাম, আরেকজন এই যে নিরাপদ ব্যক্তি তাকে আমি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিলাম। আনা ওয়াহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দান করতে পারি, আমিও তো মৃত্যু দান করতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন এটা বড় বোকা, একে খুব ভালোভাবে জব্দ করতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার রব তো এমন সত্তা, এমন আল্লাহ যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি যদি পারো তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, তখন সে একেবারে হতভম্ব হয়ে গেল, আর কোনো জবাব দিল না। এবার নবী চিন্তা করতে লাগলো, না, এর সাথে যুক্তি তর্ক আমি পারবো না। তখন জনগণকে লক্ষ্য করে বলল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমরা যদি তোমাদের রবের প্রতিশোধ নিতে চাও তাহলে ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও। নাউযুবিল্লাহ। তখন
নমরুদ বিশাল একটা বাউন্ডারি করলো। সময় সংক্ষিপ্ততার কারণে খুব সংক্ষিপ্তভাবে বলতেছি। সে বললো বিশাল আকারের একটা বাউন্ডারি করলো এবং 1 মাস ব্যাপী সেখানে ডাকতে জমালো। এরপরে আগুন জ্বালিয়ে দিল। আগুনের লেলিহান আকাশচুম্বী হয়ে গেল। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চুরকি দিয়ে চুরিয়ে সেখানে ফেলে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আগুনকে হুকুম করে বলল, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া আগুন তুমি আমার ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা? বারদান শান্তিদায়ক, ওয়া সালামান বারদান ওয়া সালামান শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন থাকার পরে যখন বের হয়ে নিজ জবানে বলতেছে, আমি 40 দিন আগুনের ভিতরে যে শান্তিতে ছিলাম, আমার জীবনে কখনো এত প্রশান্তি লাভ করতে পারিনি। সুবহানাল্লাহ। এরপরে আবার তিনি মানুষকে তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, কিন্তু মানুষ এতই শিরকের মধ্যে নিমজ্জিত ছিল যে তারা হক আর বাতিল বুঝতে পারছিল না, তারা সত্য মিথ্যা বুঝতে পারছিল না। তখন তারা ইব্রাহিমের সাথে আবার শত্রুতা করতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, এবার আর নিজ মাতৃভূমিতে নয়, এবার দেশ ছেড়ে হিজরত করলেন কিনানে। সেখান থেকে আবার হিজরত করে চলে গেলেন মিশরে। খুব সংক্ষিপ্তভাবে বলতেছি, মিশরে গিয়ে আবার একটা বিশাল পরীক্ষার সম্মুখীন হয়ে গেল। সেখানে তিনি সেই পরীক্ষায় শতভাগ সফলতা অর্জন করলেন। এই পর্যন্ত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেল ৮৬ বছর, কিন্তু কোনো সন্তান তার হয় না। এখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার মালিক, হে আমার প্রভু, আমাকে একজন নেককার পুত্র সন্তান দান করে। যখন আমরা সন্তান চাবো, কি সন্তান চাবো? নেককার সন্তান চাবো। কিভাবে সন্তানের জন্য দোয়া করব আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কারণ অনেক সন্তান এমন আছে যে সন্তান থাকার চাইতে না থাকাই ভালো, ঠিক কিনা? যে সন্তান দ্বারা পিতামাতার বদনাম হয়, এমন সন্তান থাকার চাইতে না থাকাই ভালো। যে সন্তান দ্বারা সমাজের বদনাম হয়, যে সন্তান দ্বারা পরিবারের বদনাম হয়, যে সন্তান দ্বারা রাজ্যের পরিমাণ হয়, রাজ্যের বদনাম হয়, রাষ্ট্রের বদনাম হয়, যে সন্তান দ্বারা ইসলামের ক্ষতি হয়, এমন সন্তান থাকার চাইতে না থাকাই ভালো, ঠিক কিনা? এই জন্য সন্তান চাবো কি সন্তান? নেককার সন্তান, নেককার সন্তান চাবো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলেন। দোয়াকে কবুল করে একজন সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। 120 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো। তখন সন্তান নাম রাখলো ইসমাঈল। দেখেন, সন্তান হওয়ার পরে বৃদ্ধ বয়সে একজন সন্তান পেয়েছে, কি পরিমাণ মহব্বত সন্তানের প্রতি হতে পারে, কি পরিমাণ মহব্বত হতে পারে। যারা সন্তানের বাবা আছেন তারা বুঝবেন কি পরিমাণ মহব্বত হতে পারে বৃদ্ধ বয়সে একজন সন্তান পেয়ে। কিন্তু সন্তান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার এই সন্তান এবং তোমার স্ত্রীকে সে মক্কার মরুপ্রান্তরে রেখে আসো। আল্লাহু আকবার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় শতভাগ সফলতা অর্জন করলেন। সেটা অনেক লম্বা ঘটনা, সফলতা অর্জন করলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের দীর্ঘ লালন পালনের কষ্ট সহ্য করে যখন ছেলের বয়স হলো, এমন বয়স হলো যে তার বিপদে আপদে কাজকর্মে পাশে দাঁড়াতে পারে, এমন সময় আবার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো। আল্লাহু আকবার। কি পরিমাণ দেখেন পরীক্ষা, কি পরিমাণ কষ্টের পরীক্ষা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে সাড়া দিয়ে বললেন, সন্তানকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে পুত্রদন, দেখেন ইয়া আওলাদ বা আওলাদি বলে নাই, যে আমার সন্তান। কারণ বৃদ্ধ বয়সে সন্তান পাওয়ার পরে কি পরিমাণ মহব্বত ছিল তিনি নিজেই জানেন। এই জন্য ইয়া বুনাইয়া বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি, আমি তোমাকে জবেহ করতেছি, এই ব্যাপারে তোমার কি রায়? বাপ का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो चुरा चुरा। যেমন বাপ তেমন সন্তান। সন্তান সাথে সাথে বলে দিল, ইয়া আবাতি ফাআল মা তুমার
সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে যেমন আদেশ করা হয়েছে আপনি পালন করতে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি আরো বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। পিতাকে সান্ত্বনা দিয়ে বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে আমার পিতা, আমাকে আপনি ইনশাআল্লাহ সবরকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এরপরে তাফসীরের কিতাবের মধ্যে আসে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে মিনার প্রান্তরে চলে গেল। সেখানে গিয়ে সন্তানকে তাকে বলল, হে আমার পিতা, আমাকে শক্ত করে বাঁধো যাতে করে আমি বেশি করে ছটফট করতে না পারি, এবং আপনার গায়ে যে জামা আছে এই জামাটা আপনি সামলিয়ে দেন যাতে করে আমার রক্তের ছিটা আপনার গায়ের মধ্যে না লাগে, এবং আমার যে জামা রয়েছে আপনি যদি চান এই জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দিতে পারেন, কারণ আমার মায়ের আমি ছাড়া আর কোনো সন্তান নাই। আমার মাকে কে মা বলে ডাকবে, আমার কোনো সন্তান নাই। আমার জামাটা দেখে আমার মা সান্ত্বনা খুঁজে পেতে পারে। দেখেন বাবার তখন কেমন লাগতেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে চুমু দিয়ে মাটির মধ্যে যখন শয়ন করে দিল, এরপরে যখন গলার মধ্যে ছুরি চালাচ্ছিল, গলা কাটে না, আর এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুক চিৎকার শুরু করে দিল, বলতে লাগলো আল্লাহ কি হতে যাচ্ছে কিছুই তো বুঝতে পারতেছি না। হে আল্লাহ, আপনি আপনার এই বৃদ্ধ লোকটার উপরে রহম করুন এবং এই যুবক বালকটির জীবনকে আপনি রক্ষা করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের দোয়াকে কবুল করে জিবরাইল আমিনকে বলল, হে জিবরাইল, যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলের জায়গায় রেখে দাও। দুম্বা যখন ইসমাইলের জায়গার মধ্যে রাখা হলো তখন ইব্রাহিম আলাইহিস সালামের শরীর অটোমেটিক চলে গেল, আর সাথে সাথে দুম্বাটা কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কুরবানিটা এই পরিমাণ কবুল হলো, এই পরিমাণ তার কাছে পছন্দনীয় হলো যে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরপর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই কুরবানির বিধানকে এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত রাখার জন্য তিনি সামর্থ্যবান সকল মুসলমানদের উপরে কুরবানির বিধানকে ওয়াজিব করে দিলেন। সামনে যেহেতু আমাদের কুরবানি সমাগত, এজন্য আমরা এখন থেকেই প্রস্তুতি নিতে থাকবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবো আমরা যেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিন